আজকাল আমরা অনেক সময় দেখি বা শুনছি যে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। ব্যথা হওয়ার 10 মিনিটের মধ্যে বুকের ব্যথায় সে অজ্ঞান হয়ে গেল, হসপিটালে নিয়ে যেতে না যেতেই সে মারা গেল। কিন্তু আসলে এটা কিন্তু নয়, 10 মিনিটের ব্যথা নয়, 10 দিনের পর ব্যথাও নয়, দিনের পর দিনের বুকের ব্যথা, জমানো ব্যথা থেকে এই ব্যথার সৃষ্টি। অনিশ্চয়তার এই দীর্ঘ ব্যথার চাপ আসলে তিনি আর নিতে পারেননি। একমাত্র আমাদের সম্মিলিত হাত সে বুকেতে যদি আমরা রাখতে পারি, তবেই সেই ব্যথাটা কমবে। এই যে কথাগুলি বললাম, আসলে কথাটা কি না, অপ্রত্যাশিত আর্থিক সংকটে যারা পড়েছেন, যাদের আয় হঠাৎ কমে গেছে কিন্তু খরচ কমেনি, তারাই দিশেহারা হয়ে পড়েন। কেউ কেউ চিন্তা করবে বলে তারা এই পরিবারকে বিপর্যয়ের কথা তারা অনেকে বলেনও না, পুরো চাপ একা নিজের মধ্যে নিয়ে নেয়। খাবার টেবিলে বসে হাসছে, কিন্তু সে হাসির পেছনে রক্তবর্ণ বেদনার লুকিয়ে রয়েছে। কাউকে সেটা সে বুঝতে দিচ্ছে না। ভেতরে ভেতরে তিনি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছেন। চাপ সইতে না পেরে হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হয়ে তিনি মারাও যাচ্ছেন। এই মৃত্যুগুলো যে কি ভয়াবহ কষ্টের, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই ব্যাপারে কিছু পরামর্শ একজন দিয়েছেন, সেটার ব্যাপারে আমি কিছু বলবো। তার নাম হচ্ছে বাদল সৈয়দ। তিনি কিছু পরামর্শ দিয়েছেন, তার কথাগুলি আমি তার পরামর্শগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 1, দয়া করে পরিবারের সাথে সমস্যা থাকলে সেটা শেয়ার করুন। তারা আজ বা কাল আপনার ব্যাপারটা ঠিক জানতেই পারবেন, তাই গোপন না করে তাদের নিয়েই পরিস্থিতিটা খোলামেলাভাবে মোকাবিলা করার চেষ্টা করুন। 2, প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচটাকে কমিয়ে আনুন। মিডল ক্লাসের প্রচলিত ইগোর কারণে আমরা অযথা খরচটা বাড়িয়েছি, সেগুলো চাইলে কিন্তু বাদ দেওয়া যায়। যেমন কম দামের বাড়িতে শিফট করুন, গাড়ি থাকলে গাড়িটা বিক্রি করে দিন, অন্যান্য অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিন। কে কি বলল সেদিকে একদম পাত্তা দেবেন না। এখন টিকে থাকাটাই আপনার মুখ্য উদ্দেশ্য, মুখ্য হওয়া উচিত। 3, বাচ্চাদের স্কুলের খরচ খুব বেশি হলে সেটাকে বদলে ফেলার চেষ্টা করুন। স্কুলের পরিচয়ে ছাত্রছাত্রীদের আখেরে কোনো লাভ হয় না, কাজ হয় তাদের রেজাল্টে। সেটা যে কোনো ধরনের স্কুল থেকে কিন্তু পাওয়া যায়। তুলনামূলকভাবে কম খরচের স্কুলে বাচ্চাদের শিফট করিয়ে তাদের পড়াশোনাটাকে ঠিক মতন তদারকি করুন। 4, সময়টা খুব খারাপ, তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝে ইসিজি করিয়ে ডাক্তারের সঙ্গে একটু আলাপ করবেন। 5, সমস্যা নিয়ে ভাই বোনের সাথে আলাপ করুন, পরামর্শ করুন। পরিবারের যে কোনো ভাই বা বোন বিপদে পড়েছেন, তাকে অন্যেরা আগলে রাখুন। টাকা গেলে টাকা আসবে, কিন্তু ভাই বোন চলে গেলে আর সে ভাই বোনকে আপনি ফিরে পাবেন না। কঠিন সময়ে সবাইকে একই ছাতার আশ্রয়ে আসতে হয়, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তাই হচ্ছে প্রকৃত আত্মীয়, প্রকৃত ভাই বোন। একজনের উষ্ণতা দিয়ে আর একজনকে রক্ষা করুন। 6, দুঃসময়ে পরিবারের সদস্যরা যূথবদ্ধ হয়ে থাকুন। পরিবারের সবাই সম্মিলিত আয় একসঙ্গে হয়ে গিয়ে কাজে লাগান, দেখবেন সবাই উপকৃত হবে। এই জন্যে আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি, বড় বড় ফ্যামিলি, তারা কিন্তু কে কি রোজগার করছে সেটা দেখতো না। বাড়ির যে হেড অফ দি ফ্যামিলি ছিল, তার হাতে সব টাকা পয়সা এসে জমা হতো, তিনি সবার জন্যে ব্যবস্থা করতেন, সবাই একভাবে থাকতো। কে বেশি রোজগার করছে, কে কম রোজগার করছে, সেটা কারো দেখার সুযোগই থাকতো না, বা কেউ বলতোও না। হেড অফ দি ফ্যামিলি শেষ কথা। তাই এই যে কথাগুলি, এই কথাটা সবাইকে খেয়াল রাখুন। মনে রাখবেন, যে মেষ শাবক পালছুট হয়, সেই কিন্তু বাঘের কপলে পড়ে। একটা পালের মধ্যে অনেকগুলো মেষ শাবক ছিল, কিন্তু একটা মেষ শাবক হঠাৎ দলছুট হয়ে গেল, সেই কিন্তু বাঘের কবলে পড়ে। তাই আমি মনে করি পরিবারের সমস্যাগ্রস্ত সদস্যকে রক্ষা করার জন্য সবাই একসঙ্গে যূথবদ্ধ হয়ে পরিকল্পনা করুক, যেটা বড় ওষুধ হিসাবে কাজ করবে। 7, দয়া করে সমস্যার কথা বন্ধুদের বলুন, অর্থাৎ প্রকৃত বন্ধু যদি কেউ থাকে তাকে বলুন
সে বন্ধু কিন্তু যদি প্রকৃত বন্ধু হয় আপনাকে সে সঠিক পরামর্শ দেবে, বিপদে আপনাকে আগলে রাখবে। 8, মধ্যবিত্তের যে ইগোর কথা বলছিলাম তা বাদ দিয়ে আয়ের একটা বিকল্প উৎস খুঁজে বের করুন। কীরকম? যেমন ছাত্র জীবনে আপনি হয়তো টিউশনি করতেন, সেটাকে প্রয়োজনে আবার ফিরিয়ে আনুন। যাদের বাড়িতে জায়গা আছে তারা কৃষি থেকে কিছু আয় করতে পারেন। পুকুর থাকলে মাছ চাষ করুন, হাঁস মুরগি পালন করুন। বাড়ির মহিলারা একটু সেলাইয়ের কাজ করুন, হোমমেড ফুড বা এই ধরনের ছোটো ছোটো কাজে উদ্যোগী হন। অনলাইন অফলাইনে বিক্রি করার চেষ্টা করুন। অর্থাৎ সৎভাবে সততাকে পুঁজি করে যদি আপনি চলতে পারেন, দেখবেন ক্রেতার কিন্তু অভাব হবে না। 9, প্রতি বছর পুনর্মিলনী বা রিইউনিয়নের বন্যা আমরা দেখি। অর্থাৎ প্রত্যেক বছর আমরা পুনর্মিলন উৎসব পালন করি, তা রিইউনিয়ন, সেখানে কিন্তু লাখ লাখ টাকা সেই অনুষ্ঠানে খরচ হচ্ছে। এসব অ্যালামনাই অ্যাসোসিয়েশন এগুলো কিন্তু আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াতে পারে। নয়তো এসব মিলন মেলা লোক দেখানো মূল্যহীন, এটাই আমার মনে হয়। এটা ঠিক নয়। যদি সত্যিকারের মিলন মেলা হয়ে থাকে বিপদে, সেই মিলনে যারা সঙ্গবদ্ধ ছিলেন, সেই মিলনে যারা অংশীদার ছিলেন তাদের পাশে দাঁড়ানো উচিত। আর 10, সবশেষে বলি, বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য হচ্ছেন নিঃসঙ্গ শেরপা। তাকে একাই লড়াই করতে হয়। এই একাকী যোদ্ধাকে বাড়ির সবাই একটু স্বস্তি দিন, তাকে একটু যত্ন করুন, তাকে একটু মায়ায় ভালোবাসায় ডুবিয়ে রাখুন, যাতে অযথা চাপে না পড়ে গিয়ে সে নিজের বুকে যন্ত্রণা সৃষ্টি হয়, সেদিকেও কিন্তু সবাইকে নজর দেওয়া উচিত। এই যে কথাগুলি বললাম এগুলি সবার মনে রাখবেন। এগুলি কিন্তু এই যে আগে প্রথমে শুরু করেছিলাম যে বুকে হঠাৎ ব্যথা শুরু হলো, 10 মিনিটের মধ্যে সে মারা গেল, এই ব্যথাটা কিন্তু আজকের নয়, অনেক দিন ধরেই শুরু হয়েছে। সেই চাপ তিনি সহ্য করতে না পেরে তিনি হার্ট অ্যাটাক করলেন। এটা যাতে না হয় সেটার দিকে আপনারা লক্ষ্য রাখুন। প্রতিটি বন্ধুদের বলছি, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের দিকে একটু খেয়াল রাখবেন, তাকে লক্ষ্য করবেন। এটাই হচ্ছে আমার আসল বলার উদ্দেশ্য। ভালো থাকবেন।